এখান থেকে তোমাদেরকে যে কাজটা করতে হবে, দেখো এই যে পোস্ট ডিউরেশন রয়েছে, বেসিকটাকে বেসিকে রাখবে। হু ক্যান পোস্ট এই জায়গাটায় দেখো তোমাদের সাবস্ক্রাইবার্স অপশানটাকে সিলেক্ট করা নেই। যদি সিলেক্ট করা না থাকে তাহলে এই সাবস্ক্রাইবার্স অপশানটাকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে। সো হ্যালো বন্ধুরা, তোমরা এমন অনেকেই রয়েছো যারা ওয়াইটি স্টুডিওটাকে সঠিকভাবে ব্যবহারই করতে পারছো না। এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা নতুন ইউটিউব জার্নি স্টার্ট করেছো ভীষণ বড় একটা স্বপ্ন নিয়ে, যে তোমরা ইউটিউব থেকে টাকা ইনকাম করবে এবং তোমাদের বাবা মায়ের যে কষ্ট সেটা কিছুটা হলেও তোমরা দূর করবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তোমরা বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার কি করছো বলো তো, প্রতিদিন ভিডিও তো আপলোড করছো, কিন্তু ইউটিউব বা ওয়াইটি স্টুডিওর কিছু মূল্যবান সেটিংস রয়েছে, কিছু সিক্রেট সেটিংস রয়েছে যেগুলো তোমরা কেউ অফ করে রেখেছো, কেউ তো অন করে রেখেছো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে ওয়াইটি স্টুডিওর মধ্যে এমন কিছু সিক্রেট সেটিংস রয়েছে যেগুলো আমাদেরকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে। যদি আমরা আমাদের চ্যানেলে সঠিকভাবে এই ওয়াইটি স্টুডিওটাকে ব্যবহার করতে না পারি তাহলে কখনোই আমাদের চ্যানেলটাকে কিন্তু গ্রো করতে পারবো না। তোমরা এমন অনেকেই রয়েছে যারা ভাবছো যে ওয়াইটি স্টুডিওতে আবার এমন কি সেটিংস রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এমন অনেক সেটিংস রয়েছে যেগুলো তোমরা অনেকেই জানো না। তো চলো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে প্রত্যেকটা সেটিংস একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। অনেক ভিডিও হয়তো তোমরা ইউটিউবে দেখেছো যেখানে তোমাদেরকে বলেছে এই সেটিংসটা অন করলে 1000 সাবস্ক্রাইবার, ওই সেটিংসটা অন করলেই ভিডিও ভাইরাল। ভাই একদম ফেক ভিডিও, কারণ এমন কোনো অপশানই নেই যে সেটিংসগুলো অন করলেই তোমার ভিডিও ভাইরাল হবে, যে সেটিংসগুলো অন করলেই তুমি 1000 সাবস্ক্রাইবার্স পেয়ে যাবে, এমনটা নয়। তবে হ্যাঁ, যদি তুমি কিছু সেটিংস অনের জায়গায় অফ করে রাখো এবং অফের জায়গায় অন করে রাখো তাহলে তোমার চ্যানেলে এতটাই প্রভাব পড়তে পারে যে তোমার চ্যানেলটা পুরোপুরি ডেথ হয়ে যেতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়গুলোই তোমার সাথে শেয়ার করব। তার আগে যদি বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য। তো বন্ধুরা, আমার ফোনে আমি এখানটা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিয়েছি। যদি তোমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করো তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। প্রথম ড্যাশবোর্ড, এইখানটা প্রথমেই থাকবে আমাদের সাবস্ক্রাইবার্স, মানে আমার চ্যানেলের টোটাল কত সাবস্ক্রাইবার রয়েছে। তো দেখতে পাচ্ছ এইখানটা সাবস্ক্রাইবার রয়েছে কত, 6854। দেখো বন্ধুরা, আবারও এইটুকু রিকোয়েস্ট করবো যে পুরো ভিডিওটা তোমরা দেখবে। যারা এআই কন্টেন্ট আপলোড করো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা টেক রিলেটেড ভিডিও বা অন্যান্য গেমিং ভিডিও কিংবা তোমার কুকিং ভিডিও যাই আপলোড করো না কেন তোমাদের জন্য কিন্তু এই সেটিংসগুলো গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য এই সেটিংসগুলো কিন্তু সঠিকভাবে অ্যাপ্লাই করতে হয়। যদি তোমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে না পারো তোমার চ্যানেল কিন্তু গ্রো কখনোই হবে না। তো দেখো বন্ধুরা, এইখানটায় আমাদের যেই প্রথম রয়েছে সাবস্ক্রাইবার্স, তারপরে রয়েছে দেখো নিচে চ্যানেল অ্যানালাইটিক্স, ঠিক আছে। আর এই যে চ্যানেল অ্যানালাইটিক্স এই জায়গাটা আমাদের 28 ডেজ মানে লাস্ট 28 দিনের ডেটা এখানে শো হয়, তোমরা হয়তো সবাই জানো। আর লাস্ট 28 দিনে আমার চ্যানেলে ভিউজ কত রয়েছে, 66,900 প্লাস, এবং দেখো তার সাথে ওয়াচ টাইম কত রয়েছে, 3300 ঘন্টা। তোমরা এমন অনেকেই রয়েছো যারা বছরের পর বছর কাজ করছো কিন্তু তোমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছো না। কিন্তু দেখো আমার এই চ্যানেলে এক মাসে মানে লাস্ট 28 দিনে 3300 ঘন্টা প্লাস হয়ে গেছে। তো কিভাবে তোমাদের চ্যানেলও সাবস্ক্রাইবার ইনক্রিজ করবে, কিভাবে তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম ইনক্রিজ করবে, সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে দেখাবো। অবশ্যই বোঝাবার চেষ্টা করবো, যদি তোমরা গুরুত্ব দিয়ে বুঝবার চেষ্টা করো তাহলে অবশ্যই বুঝতে পারবে। এবং দেখো এর সাথে আমার লাস্ট 28 দিনে সাবস্ক্রাইবার কত রয়েছে, 756টা, যেটা তোমরা এক বছরও কমপ্লিট করতে পারছো না। আর এইখানটায় তো আমার এস্টিমেট রেভিনিউটা রয়েছে, যেটা আমি ব্লার করে রেখেছি, কারণ এটা দেখানোটা ঠিক হবে বলে মনে হয় না, ঠিক আছে। তো এবার তার নিচে যদি আমরা আসি, এইখানটা তোমরা আরেকটা অপশন পাবে লেটেস্ট পাবলিশ কন্টেন্ট, ঠিক আছে। অবশ্যই তোমাদেরকে সেটিংসগুলো তো বলবোই, তার আগে এই বিষয়টা একটু তোমাদেরকে বুঝিয়ে দিই। এই যে লেটেস্ট পাবলিশ কন্টেন্ট, এইখানটা আমাদের টোটাল 3টে ভিডিও পাবলিশ অপশন থাকবে, ঠিক আছে। মানে লাস্ট যে 3টে ভিডিও আমি আপলোড করেছি সেই 3টে ভিডিওর ডেটা এখানটা শো হয়। দেখো প্রথম যে ভিডিওটা রয়েছে যেটা আমি 7 ঘন্টা আগে আপলোড করেছি, 297টা ভিউজ অলরেডি চলে এসছে। যদি আমরা এখানটা যে অ্যারো অপশনটা রয়েছে এখানে ক্লিক করি, দেখতে পাবে এখানটা আমার লাস্ট এই ভিডিওটা 10টা ভিডিওর মধ্যে 6 নম্বরে র্যাঙ্ক করছে, মানে মোটামুটি। ভিউজ কত এসছে, 297, টিক চিহ্ন, মানে মোটামুটি বলা যায়। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 9.4%, মানে খুব ভালো বলা যায়, ঠিক আছে। একটা ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি 10% বা তার কাছাকাছি থাকে তাহলে সেটাকে ভালো বলা যায়। আর যদি তোমার এই ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 3%, 4% হয়ে থাকতো এবং অ্যারো দাগটা নিচের দিকে থাকতো তাহলে তোমাদেরকে এখানটা কি করতে হতো, এই যে থাম্বনেলটা রয়েছে এই ভিডিও থাম্বনেলটাকে চেঞ্জ করে দিতে হতো, তাহলে তুমি ভালো ভিউজ ইনক্রিজ করতে পারতে। এবং দেখো তার নিচে রয়েছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন 3 মিনিট 26 সেকেন্ড, মানে এটাও কিন্তু মোটামুটি খুব একটা ভালো নয়। তো এইখানটা তোমাদেরকে ডেটাটা তো অবশ্যই বুঝিয়ে দিলাম। এবার কথা হচ্ছে যে কিছু সেটিংস রয়েছে, সেই সেটিংসগুলো তোমরা কিভাবে অন করবে। দেখো বন্ধুরা, এইখানটা আমাদের চ্যানেলের যে লোগো রয়েছে এই লোগোর মধ্যে তোমরা ক্লিক করবে। লোগোতে ক্লিক করলে তোমরা এখানটা একটা অপশন পাবে, এই যে সেটিংস
নামে, ঠিক আছে। এই সেটিংসের মধ্যে ক্লিক করবে। সেটিংসে ক্লিক করলে এখানটা তোমরা অনেকগুলো অপশন পাবে। প্রথমে দেখো এখানটায় রয়েছে অ্যাকাউন্ট, ঠিক আছে, এবং তার নিচে রয়েছে চ্যানেল। এবার দেখো এই চ্যানেলের মধ্যে তোমরা তিনটে অপশন পাবে, চারটে অপশন, একটা অডিয়েন্স, কান্ট্রি অফ রেসিডেন্স, কোন কান্ট্রি থেকে তুমি ভিডিও আপলোড করছো, পারমিশন, কিছু পারমিশন চাই সেটা, আর এখানে রয়েছে ক্রিয়েটর ডেমোগ্রাফিক্স। এবার প্রথমে আমরা কি করব, অডিয়েন্সের মধ্যে ক্লিক করব। অডিয়েন্সে ক্লিক করলে আমাদের সামনে তিনটে অপশন থাকে। একটা হচ্ছে ইয়েস, আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর চিলড্রেন, ঠিক আছে, মানে আমার এই ভিডিওগুলো শুধুমাত্র বাচ্চাদের জন্য। এবং 2 নম্বরে রয়েছে দেখো নো, অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর চিলড্রেন, মানে আমার এই ভিডিওগুলো শুধুমাত্র বাচ্চাদের জন্য নয়, সবার জন্য। আর লাস্টেরটা দেখো রয়েছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও, মানে আমার এই সেটিংসটা প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদা হতে পারে। তো আমি এখানে যদি এই 3 নাম্বার অপশনটাকে সিলেক্ট করি তাহলে প্রত্যেকটা ভিডিও যখনই আমি আপলোড করব আমাকে এই সেটিংসটাকে ফিল করতে হবে। আর যদি আমরা এখান থেকে এই যে 2 নাম্বার অপশন এটাকে সিলেক্ট করে রাখি তাহলে কি হবে, আমার এই ভিডিওগুলো সবার দেখার জন্য। এখান থেকে আমি কি করলাম, 2 নাম্বার অপশনটাকে সিলেক্ট করলাম, তোমরাও এটাকে সিলেক্ট করে রাখবে। তারপরে দেখো আমাদের সামনে একটা অপশন রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্স, মানে তুমি কোন কান্ট্রি থেকে ভিডিও আপলোড করছো, যেটা দেখো এতদিন পর্যন্ত আশা করি তোমরা জানতে না যে তুমি কোন কান্ট্রি থেকে ভিডিও আপলোড করছো, সেই সেটিংসটা আজ পর্যন্ত করোইনি কখনো, ঠিক আছে। তো দেখো এখানটায় আমি ইন্ডিয়া থেকে ভিডিও আপলোড করছি তাই আমি ইন্ডিয়া সিলেক্ট করে রেখেছি। যদি তুমি বাংলাদেশ থেকে হয়ে থাকো তাহলে এই যে এখানটা বাংলাদেশ রয়েছে, তোমরা এখান থেকে বাংলাদেশটাকে সিলেক্ট করে রাখবে। তারপর দেখো নিচে অপশন রয়েছে পারমিশন, তো আমি এই পারমিশন অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। এবার মনে করো তোমার চ্যানেলটা আস্তে আস্তে ইমপ্রুভ হয়েছে, তুমি একা কন্ট্রোল করতে পারছো না, তখন তুমি কি করবে, তোমার কোনো ফ্রেন্ডসকে দেবে যে আমার এই চ্যানেলটা তুই একটু পরিচালনা কর, ঠিক আছে, বা তুই একটু হ্যান্ডেল কর। তো তখন সে কি করবে, এখানটা তুমি ইনভাইট করবে, ইনভাইট করে তাকেও তুমি এইখানটা অ্যাড করে নেবে মেম্বার হিসেবে, তখন সে তোমার এই চ্যানেলটাকে ব্যবহার করতে পারবে। এবং তার নিচে দেখো অপশন রয়েছে ক্রিয়েটর ডেমোগ্রাফিক্স, এটা তোমাদের দরকার নেই। এরপরে নিচে যদি আসি আমরা একটা অপশন পাবো কন্টেন্ট নামে, ঠিক আছে। এই কন্টেন্টের মধ্যে দুটো অপশন পাবে, একটা হচ্ছে ক্লিপ আর একটা হচ্ছে সেন্সর অটো ক্যাপশন। তো এই ক্লিপ অপশনটা যখনই আমরা ক্লিক করব তখনই দেখো এখানটা অপশন রয়েছে ভিউয়ার্স ক্যান ক্লিপ অ্যান্ড শেয়ার মাই ভিডিওস, ঠিক আছে, মানে আমার এই ভিডিওটা যে সমস্ত ভিউয়ার্সরা দেখবে, মানে আমি যে ভিডিও আপলোড করি না কেন সেটা যে সমস্ত ভিউয়ার্সরা দেখবে তারা ক্লিপ হিসেবে ব্যবহার করতে পারবে তাদের ভিডিওতে, এটা আমি পারমিশন দিয়ে রাখছি। এতে কি হবে, দুরকম ফায়দা হবে। একটা হচ্ছে তোমার ভিডিওগুলো মানুষের কাছে আরো বেশি রিচ পাবে, আর সেকেন্ড যে প্রফিট তোমার হবে সেটা হচ্ছে তোমার ফেস ভ্যালু। মনে করো তোমার একটা ভিডিও কেউ ব্যবহার করলো তার ভিডিওতে, সেখানে কিন্তু তোমার ফেস ভ্যালু তৈরি হলো, কারণ যখনই তোমার সেই ভিডিওটা দেখবে তখন সে ভাববে এই ভিডিওটা কিন্তু আমি তার চ্যানেলেও দেখেছি, তখন সেখান থেকে তোমার একটা ফেস ভ্যালু তৈরি হবে। এবার যদি আমরা একটু নিচের দিকে অপশনে আসি, দেখো এখানটা একটা অপশন রয়েছে সেন্সর অটো ক্যাপশন, ঠিক আছে, তো এই জায়গাটা তোমরা অফই রাখবে, এটাকে অন করবার প্রয়োজন নেই। তারপর দেখো বন্ধুরা এখানটা আরেকটা অপশন রয়েছে কমিউনিটি, এবং এর মধ্যে রয়েছে কন্টেন্ট কন্ট্রোলস, ঠিক আছে, এখানে তোমরা ক্লিক করবে। যখনই তোমরা এখানে ক্লিক করবে এখানটা দেখো 5-6টা অপশন পাবে, একটা হচ্ছে কমেন্টস অন নিউ আপলোডস, তারপরে রয়েছে লাইভ চ্যাট মডারেশন, তারপরে রয়েছে দেখো ভিউয়ার্স পোস্ট, তারপরে রয়েছে ব্লক ওয়ার্ড এবং লিঙ্ক টেক্সট। তো প্রথম অপশনে আসি, যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এইখানটা তোমরা 3টে অপশন পাবে, একটা অন, আর একটা হচ্ছে কমেন্ট মডারেশন, আর একটা হচ্ছে অফ। যদি তুমি এখান থেকে অফ অপশনটাকে সিলেক্ট করে রাখো তাহলে তোমার ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না, আর যদি তুমি এখান থেকে অন করে রাখো তাহলে তোমার ভিডিওতে যে কেউ কমেন্ট করতে পারবে। তো আমি এখানটা অন করে রাখলাম, কারণ তোমরা সবাই জানো যে তোমাদের ভিডিওতে বা আমাদের ভিডিওতে যত বেশি কমেন্ট হবে, যত বেশি লাইক শেয়ার হবে, ইউটিউব অ্যালগরিদম সেই ভিডিওটাকে তত বেশি রিচ পাঠায়। এখান থেকে তারপরে আমরা 2 নম্বর অপশনে আসবো লাইভ চ্যাট মডারেশন। এখানে আসবার পর তোমরা দুটো অপশন পাবে, একটা হচ্ছে নন, একটা হচ্ছে বেসিক। তো এখানটা তোমরা কি করবে, সবসময় বেসিক অপশনটাকে সিলেক্ট করবে। এরপরে দেখো অপশন রয়েছে ব্লক ওয়ার্ড, ঠিক আছে বন্ধুরা। তো এইখানটা দেখো ব্লক ওয়ার্ডে যদি ক্লিক করো দেখো কিছু অপশন আমি সিলেক্ট করে রেখেছি, মানে কিছু ওয়ার্ড সিলেক্ট করে রেখেছি, যেখানটা রয়েছে সাবস্ক্রাইব। তো এইখানটা তোমরা কিছু এমন কিছু ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে রাখতে পারো যেগুলো লাইভে আসলে অনেকেই করে থাকে, খুব বাজে ভাষা ব্যবহার করে থাকে, সাবস্ক্রাইব করো বা সাপোর্ট করো, এই ধরনের কিছু অপশন তুমি এখানটায় অ্যাড করে রাখতে পারো। তাহলে কি হবে, এই ধরনের ওয়ার্ড যদি কেউ কমেন্ট করে তাহলে সেই কমেন্টগুলো হাইড হয়ে যাবে। এবং দেখো এইখানটা আরেকটা অপশন আমি মিস করে গেছি, ভিউয়ার্স পোস্ট। এই ভিউয়ার্স পোস্টে যখনই তুমি ক্লিক করবে 3টে অপশন পাবে, ঠিক আছে। একটা হচ্ছে দেখো এখানটা অন রয়েছে, পোস্ট মডারেশন বেসিক অপশন রয়েছে, হু ক্যান পোস্ট শুধুমাত্র সাবস্ক্রাইবার্স রয়েছে, মিনিমাম সাবস্ক্রিপশন টাইম 1 ডে। তো এই অপশনটার কাজটা কি, মনে করো আমার চ্যানেলে আজকে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল, তখন তুমি কি করতে চাইবে যে আমার ভিডিওতে বা আমার চ্যানেলে একটা পোস্ট করবার জন্য, এখন তো সবাই জানো কমিউনিটি পোস্ট করা যায়, যে কেউ তোমার চ্যানেলে কমিউনিটি পোস্ট করতে পারে। তো এই যে কমিউনিটি পোস্ট তুমি করবে, যদি তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে রাখো তাহলে কিন্তু তুমি আর কমিউনিটি পোস্ট করতে পারবে না। যেমনটা এখানটা দেখো লেখা রয়েছে মিনিমাম সাবস্ক্রিপশন টাইম 1 ডে, মানে আজকে যদি তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে তুমি কালকে থেকে আমার চ্যানেলে কমিউনিটি পোস্ট করতে পারবে। আর এইখানটা দেখো আমি কমিউনিটি পোস্টটা কি করে
করে রেখেছি শুধুমাত্র সাবস্ক্রাইবার্স, ঠিক আছে। যদি এখানটা আমরা ক্লিক করে দেখো সাবস্ক্রাইবার্স যদি না থাকে তাহলে কিন্তু কমিউনিটি পোস্ট করতে পারবে না। এবং উপরে দেখো লেখা রয়েছে পোস্ট মডারেশন, এখানটা তোমরা তিনটে অপশন পাবে, একটা হচ্ছে নন, আরেকটা হচ্ছে বেসিক, আরেকটা হচ্ছে হোল্ড অল। তো আমি এখান থেকে কি করলাম, বেসিক অপশনটাকে সিলেক্ট করলাম, কারণ এটা আমাদের বেশি প্রফিট দেবে, ঠিক আছে। এরপরে দেখো অপশন আরেকটা রয়েছে লিঙ্ক টেক্সট। তো তোমরা কি করতে পারবে, তোমাদের ভিডিওর কমেন্টে লিঙ্ক টেক্সট অপশনটাকে এখান থেকে যদি অন করে রাখো, যে কেউ তোমার ভিডিওর কমেন্টে লিঙ্ক পেস্ট করতে পারবে। অনেক সময় দেখা যায় কেউ কেউ কমেন্টের মধ্যে বাজে লিঙ্ক পেস্ট করে রাখছে, সেক্ষেত্রে তোমার চ্যানেলেও একটা প্রভাব পড়তে পারে এবং একটা বাজে একটা বিহেভিয়ার হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এখান থেকে সবসময় কি করবে, এটাকে অফ রাখবে। তো বন্ধুরা এবার তারপরে দেখো একটা অপশন রয়েছে কারেন্সি। তোমার চ্যানেলটা যদি মনিটাইজ হয়ে থাকে তাহলে সেই কারেন্সিটা কিভাবে শো হবে তোমার চ্যানেলে, ঠিক আছে, বা ওআইটি স্টুডিওতে। এখানে দেখো ইউএসডি মানে ইউএস ডলার রয়েছে, ইউনাইটেড আরব আমিরাত রয়েছে, এইডি, এখানে সব রকম কান্ট্রি রয়েছে বা সব রকম কারেন্সি রয়েছে। তো তুমি এখান থেকে যে কোনো কারেন্সি সিলেক্ট করতে পারো, আমি এখান থেকে ইউএস ডলারটাকে সিলেক্ট করে রেখেছি। তো এই যে সেটিংসগুলো রয়েছে বন্ধুরা, আশা করি তোমরা এগুলো অনেকেই জানো না, আর এই সেটিংসগুলো আমাদের এতটাই হেল্পফুল হবে এবং আমাদের চ্যানেলটাকে এতটাই সুরক্ষিত রাখবে যেটা আর বলবার নয়। তো বন্ধুরা আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে ওআইটি স্টুডিওর এই যে সিক্রেট সেটিংসগুলো রয়েছে এগুলো কিভাবে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।